তোমার সাথে আমরা মনে করি এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে আসবে না। বক্তব্য দিলে আমরা পালন করবো ইনশাল্লাহ। তার জন্য যদি রক্ত দিতে হয়, তার জন্য যদি জীবন দিতে হয়, জীবন যেমনটা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কর্মী সমাবেশ কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু চেয়ার উঠিয়ে নিয়েছিল। এখন আবার জাতীয় পার্টির কর্মীরা তারা আবার সেই চেয়ারগুলো সেই সমাবেশে রাখছেন যথা জায়গায়। আমরা যদি মনে করি তোমাদের আমরা ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু আমরা দেবো না। আমরা রাজনীতি করি, আমরা বিশ্বাস করি আমরা রাজনীতিকে শান্তিতে নিয়ে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা হোসেন মোহাম্মদ সাহেব শিখিয়েছেন হরতাল করে, ভাঙচুর করে, হত্যা করে রাজনীতি করে যাবে না। আমরা তাদেরই রাজনৈতিক সন্তান, তাদেরই আমরা চাই জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্মী জীবন তাদের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ। জাতীয় কৃষক পার্টির পক্ষ থেকে সবাইকে সালাম মোবারকবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জীবন তাদের জিন্দাবাদ। হোসেন মোহাম্মদের সাথে কবরে আল্লাহ শান্তি দিন। ধন্যবাদ। আমাদের মাঝে ফেনী জেলার রাসেল সাহেব নেতৃত্বে একটি মিছিল এসছে, আমরা অভিনন্দন জানাই। কুষ্টিয়া জেলা থেকে একটি মিছিল এসছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংযুক্ত আকারে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির যে কর্মী সমাবেশ সফল করার জন্য কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু তারা ব্যানার নিয়ে এবং বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু তাদের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশে কিন্তু তারা যোগ দিচ্ছে। একে একে নেতাকর্মীরা কিন্তু যোগ দিচ্ছে। আমরা অপর দিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু চেয়ার ছিল, চেয়ারগুলো কিন্তু নিরাপত্তার যে নিরাপত্তা জড়িত কোনো জটিলতার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেয়ার উঠিয়ে নিয়েছে এবং কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু আবার সেই চেয়ারগুলো সিটিং করে রেখেছে আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা কিন্তু টেবিল টক নিউজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকল আপডেট নিউজ পেতে চোখ রাখুন টেবিল টক নিউজের ফেসবুক চ্যানেলে। আমরা তোমার সাথে ধন্যবাদ সবাইকে আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছে। আজকের এই সভায় সম্মানিত সভাপতি সমাজ সভার মধ্যে মোহাম্মদ কাদের এই মধ্যে বক্তব্য রাখবেন এবং সদস্য সচিব জাতীয় স্বেচ্ছাসেবক দাবি। আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি সভাপতি জনাব এম কাদের, উপস্থিত জাতীয় মাননীয় মহাসচিব ব্যারিস্টার সাহেব পাটোয়ারি সহ
উপস্থিতি সারা দেশ থেকে আগত সকল নেতাকর্মীদেরকে জাতীয় শক্তি সমাজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই বৃষ্টির দিনে সরকার আগামীতে ইনশাআল্লাহ আসবে। জেএম কাদিরের সরকার বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এসে পল্লী বন্ধুর হাতে করে জাতীয় বাংলাদেশ সরকার আসবে। কেউ বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ সৈনিক বাংলাদেশের সৈনিক কাটটা থেকে উঠে আইছে, কোটটা থেকে উঠে আইছে।